আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলে। আমি খাদিজা যখন এই সংবাদ পাইলাম, পরের দিন সকালবেলা আপনার জন্য কিছু কাপড় চোপড় কিনলাম, ছোট্ট বাচ্চাদের কাপড়, সেইগুলো কিনে নিয়ে আপনার বাড়িতে গেলাম। তখন আমি খাদিজার বয়স 15 বছর। ওগো নবীজি, যাওয়ার পরে আপনাকে আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পর দেখি আমার চাচাতো ভাই তাওরাত, জাবির, ইনজিলের একজন আলেম ছিল। ওই কিতাবগুলো চুপি চুপি আমি মাঝে মাঝে পড়তাম। আমি ওই কিতাবের ভিতরে দেখেছিলাম আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার চেহারার বর্ণনাটা কেমন। আমি এবার আপনাকে কোলে নেওয়ার পর দেখি ওই কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের চেহারার বর্ণনা আর আপনার চেহারা হুবহু মিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে মানুষগুলোর অবস্থা এমন হয়েছে, যারা ক্ষমতার চেয়ারে বসে তারা ঘুষ ছাড়া কথা বলে না, যারা গ্রামে গঞ্জে একটু টাকাওয়ালা হয় সুদ ছাড়া বোঝে না, যারা ক্ষমতাশীল মানুষের উপর জুলুম নির্যাতন করে, গ্রামে গঞ্জে একে অপরের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়। বর্তমান পরিস্থিতি এমন কিনা বলেন? আমার নবীজি যেই সময় পৃথিবীতে আসলেন, ঠিক ওই সময়টাতেও মানুষ এরকম বর্বর ছিল, মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, যে মানুষগুলোর আচার আচরণ এরকম ছিল। একজন আরেকজনের সঙ্গে যদি কথা কাটাকাটি হতো, ন্যূনতম বিষয় নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হতো। এই যুদ্ধ যুগের পর যুগ চলে যেত। একটা তরবারি দিয়ে একজন মানুষ বেশি মানুষকে যদি খুন করতে পারতো, ওই তরবারিটা বাড়ির সামনে ঝুলাইয়া রাখতো। মানুষকে বলতো এই তরবারি দিয়ে আমি এতগুলো মানুষকে খুন করেছি, এই জন্য সে গর্ব করত, অহংকার করত। কতটা নিচু মনের মানুষ তারা ছিল। আমাদের নবীজি তখনও নবী হন নাই, মাত্র 17 বছর বয়স। নবী আলাইহিস সালাম তেনার বয়সী যুবকদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, ও যুবকেরা, সমাজের যে পরিস্থিতি, মানুষ মানুষকে মারে, খুনাখুনি করে, এক একজন ঘুষ খায়, সুদ খায়, সারা রাত মদ পান করে, নারী নিয়ে ফুর্তি করে, এই জিনিসগুলোর থেকে পরিবর্তন করা দরকার কিনা? যুবকেরা বললে, হ্যাঁ অবশ্যই দরকার। আমার নবী বললেন, তোমরা যদি একা চেষ্টা করো তাও পারবে না, আমিও যদি একা চেষ্টা করি তাও পারবো না। তাহলে কি করতে হবে? সবাই মিলে একটা সংগঠন তৈরি করতে হবে, আর ওই সংগঠনের মাধ্যমে আমরা মানুষগুলোকে পরিবর্তনের দিকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যুবকদেরকে সঙ্গে নিয়ে ওই মুহূর্তে বৈঠক করে একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম তিনি দিলেন হিলফুল ফুজুল। এবার আমার নবীজি জিজ্ঞেস করলেন, সংগঠন তো তৈরি হলো, এই সংগঠনের সভাপতি হবে কে? সামনে যতগুলো যুবক ছিল সবাই মিলে বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কোনোদিন মিথ্যা বলো না, খারাপ কাজ করো না, মদ খাও না, কখনো মেয়েদের সঙ্গে অশ্লীল ভাষায় বা ভালোবাসায় বেগানা মেয়েদের সঙ্গে কখনো কথা বলো না। তোমার মতো সভ্য ভদ্র আমরা তো আর কাউকে খুঁজে পাই না। আজকের এই হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি যদি কাউরে করতে হয়, সে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সভাপতি হয়ে যাও। সবাই মিলে পরামর্শ করে আমার নবীজিকে সভাপতি বানালো। কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, কেউ সদস্য হয়ে গেল। আমার নবীজি তাদেরকে বললেন, দিনের মতো কাজ এই পর্যন্ত শেষ, আমরা রাত্রের থেকে আবার কার্যক্রম শুরু করব। আমার ভাইয়েরা, আমার নবীজি সহ হিলফুল ফুজুলের সদস্যরা রাত্রে একত্রিত হলো। আমার নবীজি তাদেরকে সঙ্গে নিয়ে চলে গেলেন। কোথায় কোথায় অপকর্ম হচ্ছে, সর্বপ্রথম গেলেন মদের আড্ডায়, যেখানে মানুষেরা মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। আমার নবীজি দরজার ভিতরে করাঘাত করলেন, শব্দ করলেন, দরজাটা তারা খুলে দিল। জিজ্ঞেস করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোনদিন তো তুমি মদ খাও না, আজকে তুমি এখানে এসেছো কি মদ খাওয়ার জন্য নাকি? আচ্ছা বলেন তো, আমার নবী কি মদ খাওয়ার জন্য গেছে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও মক্কার লোকেরা শোনো, আমি মদ খাওয়ার জন্য আসি নাই, আমি মদ খাই না, মদ পান করি না।
আমি এসেছি তোমাদেরকে এই কথাটা জানায়া দেওয়ার জন্য। একজন মানুষ মদ খাইলে তার কয়টা ক্ষতি হয়? এক নাম্বার ক্ষতি হলো মাথার ব্রেন ঠিক থাকে না। খেয়াল করবেন শহর পর্যায়ে এইগুলো বেশি পাওয়া যায়। রাত্রি বেলায় যখন মানুষ মদ খায়, খাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটে, বড় একটা বিল্ডিং এর দেওয়াল পাইলে ওই দেওয়াল রে ধাক্কা মারে আর বলে সর আমারে সাইড দে। এমন পাগল আছে না নাই? আমার ভাইয়েরা রাস্তা দিয়ে চলতে চলতে যখন বড় একটা গাছ দেখে, ওই গাছের সঙ্গে ধাক্কা লাগে, গাছকে বলে গাছ সর আমারে সাইড দে। আমার নবীজি এই জিনিসটা বুঝায়া তাদেরকে বললেন মাথার ব্রেন নষ্ট হয়। 2 নাম্বার হলো অর্থের ক্ষতি হয়। 3 নাম্বার হলো মানুষের সময়ের ক্ষতি হয়। মদ খাইলে যদি এতগুলো ক্ষতি হয়, তাহলে তোমরা কেন এই জিনিসটা খাও? এইটার থেকে বিরত থাকো। ধপ করে দরজা বন্ধ করে দিয়াম আমার নবীজিকে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিছু যদি বলার থাকে এই বিষয়ে আগামীকাল সকাল বেলা বলিও, আমাদের ফুর্তির সময় ডিস্টার্ব করো না। এইভাবে আমার নবী যারা সুদ খায় তাদের কাছে গিয়ে সুদের বিপক্ষে কথা বলেন, এবং সুদ না খাইলে কি কি উপকার এইগুলো বলেন। যারা ঘুষ খায় তাদের কাছে গিয়ে ঘুষের বিপক্ষে দাওয়াত দেন। এইভাবে আমার নবীজি তার বয়স যখন 17 বছর ছিল, 17 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি এই দাওয়াত অব্যাহত রাখলেন, মানুষের মাঝে দিতে থাকলেন। আপনারা যদি অঙ্ক বুঝে থাকেন, এবার একটু হিসাব মিলায়া আমারে জবাব দেন। 17 থেকে 40 পর্যন্ত হিসাব করে বলুন তো কয় বছর হয়? পুরা 23টা বছর তিনি মানুষকে ভালো কাজের দিকে ডাকলেন, কিন্তু ফলাফল কি দাঁড়াইলো? একটা মানুষও সুদ ছাড়লো না, একটা ঘুষখোর ঘুষ ছাড়লো না, একটা মদখোর মদ ছাড়লো না, একটা মানুষও ভালো হলো না। আমার নবীজি এবার চিন্তা করলেন, আমার মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আমি সংগঠন তৈরি করলাম, আর ওই সংগঠন দিয়ে মানুষকে দাওয়াত দিলাম, যার কারণে মানুষগুলো ভালো হলো না। যে আল্লাহ পাক রব আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি যদি আমাদের কোনো কিছু দান করে আর ওইটা নিয়ে যদি মানুষকে দাওয়াত দেয়, তাহলে হয়তোবা এই সমাজের একটা পরিবর্তন হওয়া সম্ভব। এই জন্য আমার নবীজি মক্কা থেকে নিয়ে 3.5 কিলোমিটার দূরত্বে একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হলো জাবালে নূর, আমার নবীজি ওই পাহাড়ের উপরে উঠলেন, ধ্যান করা শুরু করলেন। 1.5 মাস পর্যন্ত ধ্যান করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কাছে জিবরিল নামক ফেরেশতার মাধ্যমে এই কোরআনে হাকিম নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা হচ্ছে একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই হেরা গুহার ভিতরে আমার নবীজি বসা, হঠাৎ কোন একজন মানুষের আবির্ভাব দেখে আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত উপরে এই মানুষটা আসলো কেমনে? একটু ভয়ও পাইলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই মানুষটা তো অন্য কেউ ছিল না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরিল ফেরেশতা। বলেন না আল্লাহু আকবার। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, আপনি বলুন, ইকরা, আপনি পড়ুন। আমার নবীজি বললেন, মা আনা বিল কারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, এত জোরে চাপ মারলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার নবীজি বর্ণনা করেন, চাপটা এত জোরে ছিল, আমার মনে হচ্ছিল আমার ভেতর থেকে আমার রূহটা বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর ছেড়ে দিল। আবার বলল, ইকরা, আপনি পড়ুন। এইভাবে 3 বার বলার পর আমার নবীজি 3 বারের বার যখন আমার নবীর সামনে জিবরিল আমিন বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। প্রথম 2 বার তিনি পড়লেন না, 3য় বার পড়া শুরু করে দিলেন। তার মানে বোঝা গেল প্রথম 2 বারে রবের নাম ছিল না,
তিনি তো জানে মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে আর ব্রেন দিয়ে 23টা বছর নষ্ট করেছি, একটা মানুষও ভালো হয় নাই। এবারও যদি আমার মাথা দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে পড়া শুরু করি, ওই পড়া দিয়ে কোনোদিন মানুষের উপকার হবে না। এই জন্য আমার নবী প্রথম 2 বার পড়েন নাই। কিন্তু যখন তিনি শুনতে পাইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমার নবীজি ঠিক তখন পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। আজকের সমাজেও যদি আপনার সন্তানকে শিক্ষা দেন, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, দ্বীনি শিক্ষা, আপনার সন্তানও পরিবর্তন হবে। আর যদি আপনার সন্তানকে কোরআন বাদ দিয়ে তামাম দুনিয়ার সকল প্রকার শিক্ষা দেন, আপনার সন্তানের পরিবর্তন সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বিশ্ব নবী আর জিবরিল আমিন কথা শেষ হয়ে গেল। জিবরাইল আর বিশ্ব নবীজি এবার আস্তে আস্তে ওই পাহাড় থেকে নিচের দিকে নামতেছে। নিচে নামার পর জিবরিল আমিন আমার নবীকে বললেন, ওগো নবীজি একটু আমার দিকে তাকান। আমার নবীজি জিবরাইলের দিকে তাকালেন। জিবরিল আমিন ডান পায়ের গোড়ালি দিয়ে একটা পাথরের মধ্যে খোঁচা মারলো। খোঁচা মারার সঙ্গে সঙ্গে ঝর্ণার মতো পানি প্রবাহিত শুরু হয়ে গেল। এবার জিবরিল বলেন, ওগো নবীজি আমার দিকে একটু তাকান। আমার নবী জিবরাইলের দিকে তাকালেন। জিবরিল আমিন কি করলেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা যখন নামাজে দাঁড়ায়া যাবা, নামাজে দাঁড়ানোর পর প্রথমে তোমরা চেহারা মোবারক ধুয়ে নিবা, এরপর 2 হাত কোনই পর্যন্ত ধুইবা, এরপর মাথা মাসা করবা, 2 পা টাকনো পর্যন্ত ধুইবা তথা উযু করবা। জিবরিল আমিন সুন্দর করে উযু করলেন। আমার নবীকে বললেন, আপনিও উযু করুন। আমার নবীজিও সুন্দর করে উযু করলেন। এবার জিবরিল আমিন 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবীজিও 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল তার মতো বিদায় নিল। আমার নবীজি কোরআন পাওয়ার পর নিজের বাড়িতে আসলেন। আসার পর মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা চাদর দিয়া জড়ায় নাও। হঠাৎ 2500 ফুট উঁচু সেই পাহাড়ের ভিতরে হঠাৎ একজন মানুষের আগমন ঘটেছিল। আমি ভয় পেয়েছি, আমার একটু চাদর দ্বারা জড়ায় নাও। মা খাদিজাতুল কুবরা আমার নবীজিকে সুন্দর করে চাদর দিয়ে জড়ায় নিলেন। এবার আমার নবীজি বললেন, ও খাদিজা, তুমি তো জানো না আজকের থেকে আমি আর সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। মা খাদিজা ডাকতে বলেন, ওগো নবীজি, আপনি যে নবী হবেন এই সুসংবাদের অপেক্ষায় তো আমি ছিলাম, আমারে মুসলমান বানায়া দেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি আগের থেকেই জানো নাকি আমি নবী হব? মা খাদিজা বললেন, আমি আজকের থেকে নিয়ে 40 বছর আগেই জানি আপনি নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও খাদিজা তুমি কেমনে জানো একটু আমারে বলো তো? মা খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, তাহলে আপনি ভালো করে শুনুন। যেই দিন আপনার জন্ম হলো, এই পৃথিবীতে আপনার আগমন ঘটলো, ওই দিন সারা আরবের ভিতরে মানুষের মুখে মুখে প্রচার প্রসার হয়ে গেল, আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, যেই সন্তানটা চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ বলে। আমি খাদিজা যখন এই সংবাদ পাইলাম, পরের দিন সকালবেলা আপনার জন্য কিছু কাপড় চোপড় কিনলাম, ছোট্ট বাচ্চাদের কাপড়, সেইগুলো কিনে নিয়ে আপনার বাড়িতে গেলাম। তখন আমি খাদিজার বয়স 15 বছর। ওগো নবীজি, যাওয়ার পরে আপনাকে আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পর দেখি আমার চাচাতো ভাই তাওরাত, জাবির, ইনজিলের একজন আলেম ছিল। ওই কিতাবগুলো চুপি চুপি আমি মাঝে মাঝে পড়তাম। আমি ওই কিতাবের ভিতরে দেখেছিলাম আখিরি জামানার পয়গম্বর
পয়গম্বর যিনি হবেন তার চেহারার বর্ণনাটা কেমন। আমি এবার আপনাকে কোলে নেওয়ার পরে দেখি ওই কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের চেহারার বর্ণনা আর আপনার চেহারা হুবহু মিল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মা খাদিজা বলেন, ওগো নবীজি, আমি ওই দিনই ধারণা করেছিলাম আপনি আখিরি জামানার পয়গম্বর হবেন। এর কয়েকদিন পর আমরা তিনজন বান্ধবী মিলে একটা মাঠের ভিতরে পাথর দিয়ে খেলা করছি। আচ্ছা বলেন তো, মেয়ে মানুষেরা পাথর দিয়ে খেলা বেশি পছন্দ করে কিনা? মা খাদিজা বলেন, আমরা তিনজন বান্ধবী পাথর দিয়ে খেলা করছিলাম। এমন মুহূর্তে একজন মুরব্বী বাবা আমাদের সামনে এসে আমাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসে। আমার দুই পাশের দুই বান্ধবী ওই মুরব্বী বেটারে ডাক দিয়ে বলেন, ও মুরব্বী, বয়স হয়েছে অনেক, এখনো পর্যন্ত চোখের দৃষ্টি আপনার ঠিক হয় নাই, যুবতী মেয়ে দেখলে নাকি আপনি হাসেন? ওই মুরব্বী বলে, তোমরা আমারে ভুল বুঝতেছ, আমি একজন তাওরাত জাবুর ইনজিলের আলিম। আমি তোমাদের তিনজনের মাঝে দেখতে পাচ্ছি একজন হবে আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী। বলেন না আল্লাহু আকবার। মা খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন ওই আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী হিসেবে আমি খাদিজারে আপনি কবুল করে নেন। এদিকে আমি দোয়া করি আর আমার দুই সাইডের দুই বান্ধবী হাতের পাথর দিয়ে ওই মুরব্বিরে ঢেলাইতে থাকে। আমার মনে হয় ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াটা কবুল করেছে, যার কারণে আমার দুইবার বিয়ে হলো কিন্তু স্বামী টেকসই হলো না। প্রথম বিয়ে হলো, স্বামী মারা গেল। দ্বিতীয়বার বিয়ে হলো, আবার স্বামী মারা গেল। ওগো নবীজি, আপনার বয়সটাও দিন দিন বাড়তে থাকলো। আপনার বয়স যখন 25 বছর হলো, আপনি সত্যিকারের নবী কি নবী না, সত্যিকারে ভবিষ্যতে নবী হবেন কি হবেন না, এই বিষয়টা আমি ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আমার বাড়িতে চাকরি দিলাম, ছাগল চড়ানোর চাকরি। আমার নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনাকে চাকরি দেওয়ার পরে আমার আরো অনেকগুলো রাখাল ছিল, সবগুলো রাখালকে ময়দানের ভিতরে ছেড়ে দিলাম ছাগল চড়ানোর জন্য। সবার হাতে আমি ছাতা দিলাম, এই জন্য আকাশে প্রখর রোদ, কিন্তু আপনার হাতে কোনো ছাতা আমি দেই নাই। আমি আপনার দিকে তাকায় আছি, আপনি সত্যিকারের নবী হলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রখর রোদে কখনো কষ্ট দিবে না। আমি তাকায় আছি আপনার দিকে, হঠাৎ করে দেখলাম এই প্রখর রোদের ভিতরে অন্যান্য রাখালগুলো ছাতা মাথায় দিয়ে ছাগলগুলোকে চড়াচ্ছে, আর আপনি নবীর উপর আকাশ থেকে এক খণ্ড কালো মেঘ এসে ছায়া দিচ্ছে। আমি যখন এই দৃশ্যটা দেখলাম, দেখার পর আপনার চাচার কাছে আমার বিবাহের প্রস্তাবটা দিয়ে দিলাম। আপনার চাচা আমাকে গ্রহণ করার জন্য রাজিও হলো, আপনার আমার বিয়েও হয়ে গেল। সুবহানাল্লাহ। এর মাঝখানে একটা জুমলায় মুতারাজা ভিন্ন একটি কথা বলে দেই। মা খাদিজার সঙ্গে যখন আমার নবীজির বিয়ে হয়েছিল, তদানীন্তন সময়ের যারা ক্ষমতাসীন সমাজের মোড়ল, সমাজের নেতা ছিল, তারা কিন্তু সহজে এই বিয়েটা মেনে নেয় নাই। কারণ মা খাদিজা যেমনি সুন্দরী ছিলেন, তেমনি তয়্যিবা পবিত্রা ছিলেন, আবার তিনি ধনবতী ছিলেন। তদানীন্তন সময়ে সারা আরবের ভিতরে মা খাদিজার চাইতে বেশি সম্পদশালী অন্য কোনো পুরুষও ছিল না। বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল এসে খাদিজাকে বলে, আমি তোমারে বিয়ে করতে চাই। মা খাদিজা বলেন, না, আমি আর বিয়ে করব না। উতবা, সাইবা সকল নেতারাই এসেছিল মা খাদিজাকে বিয়ে করার জন্য, কিন্তু তিনি রাজি হন নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতিম মানুষ, তাকে যখন বিয়ে করেছে তখন সারা আরবের নেতারা সবাই এক জায়গায় হয়ে পরের দিন সকালবেলা একটা স্লোগান বের করেছে রাজপথে। স্লোগানের ভাষাগুলো ছিল এইরকম, এই বিয়া মানি না, এই বিয়া মানি না। আচ্ছা বলেন, সমাজের নেতা, সমাজের মোড়ল, তারা যদি বলে এই বিয়া মানি না, ওই বিয়ার টিকানো কি সম্ভব? সবাই মিলে রাজপথে স্লোগান দিতে দিতে
মা খাদিজার বাড়ি পর্যন্ত চলে আসলো। মা খাদিজা ছিলেন বুদ্ধিমতী একজন মহিলা। তিনি কি করলেন? তাদেরকে বসার ব্যবস্থা করলেন, আপ্যায়নের জন্য রাস্তার ব্যবস্থা করলেন। এরপর বললেন, তোমরা একটু বসো, তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলি। ও মক্কার বড় বড় মোড়লেরা, ও মক্কার লিডারেরা, ও মক্কার নেতারা, শোনো, আমি তোমাদের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চাই না। আমি তোমাদের কি 3টি প্রশ্ন করব। এই প্রশ্ন 3টির জবাব যদি তোমরা দিতে পারো, তোমাদেরকে সাক্ষী রেখে তোমাদের সামনে আমি খাদিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডিভোর্স দিয়ে দেব। কিন্তু শর্ত হলো এই 3টা প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। তারা মনে মনে চিন্তা করলো, কি এমন প্রশ্ন আমারে করবে যার জবাব আমার কাছে নাই। এই বলে তারা সাহসের সহিত বলল, খাদিজা তুমি বলো তো কি প্রশ্ন তোমার ভিতরে আছে। মা খাদিজা বললেন, তাহলে শোনো, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বেশি সুন্দর নাকি আমি যারে বিয়ে করেছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি বেশি সুন্দর? আপনাদের কি মনে হয় কে বেশি সুন্দর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি সুন্দর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে গিয়ে বলেন, আমার নবীজি কতটা সুন্দর ছিল এ বিষয়ে তিনি বর্ণনা করতে গিয়ে বলেন, ওই যে ইউসুফ নবী যাকে দেখে জুলাইখার সময় গ্রামের মহিলারা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, মা আয়েশা বলেন, ওই মহিলাগুলো যদি ইউসুফ নবীকে না দেখে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, হাত নয় কলিজাটাই তারা কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এতটা সুন্দর ছিল, তখন তারা সবাই মাথা নিচু করলো, কারণ তারা সবাই জানে ওই বৈঠকের ভিতরে যত মানুষ, তাদের ভিতরে আমার নবী বেশি সুন্দর। বলেন আল্লাহু আকবার। মা খাদিজারে বলল, এবার তুমি 2য় নাম্বার প্রশ্নটা করো। মা খাদিজা 2 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা চরিত্রের দিক দিয়ে আমার স্বামী মুহাম্মদ বেশি ভালো নাকি তোমরা বেশি ভালো? আচ্ছা বলেন তো, তাদের চরিত্র কি ঠিক ছিল? একজন আর একজনের মুখের দিকে তাকায়, কারণ কে কয়দিন কয়জন মহিলার ঘরে ঢুকছিল তারা জানে কি জানে না। আমার ভাইয়েরা মাথা নিচু করলে ফেললো, কোনো জবাব তাদের কাছে নাই। এবার মা খাদিজা বললেন, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, আমি যারা বিয়ে করেছি ওই মুহাম্মাদের বংশ উত্তম বংশ নাকি তোমাদের বংশ উত্তম বংশ? তদানীন্তন সময়ে শুধু মক্কা নয়, সারা আরব নয়, তামাম পৃথিবীতে কুরাইশ বংশটা ছিল একটা শ্রেষ্ঠ বংশ। আর আমার নবীজি ওই কুরাইশ বংশেই জন্মগ্রহণ করেছে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাদের মুখে আর কোনো জবাব নাই। এবার তাদের ভিতর থেকে একজন হাত তোলা দিয়ে বলে, আমি কিছু কথা বলতে চাই। যে হাত উঠাইছে তার নাম হলো মুতঈম ইবনে আদি। আবু জাহেল এবার বলে, এই মুতঈম ইবনে আদি চিকন বুদ্ধির অধিকারী, সে যেহেতু হাত তুলেছে খাদিজার নিশ্চয়ই পরাজয় হবে। সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ এরকম আছে, আপন 2 ভাই একসঙ্গে সংসার চালায়, এখনো আলাদা হয় নাই, 2 জনের ভিতরে কোনো দ্বন্দ্বও নাই, এমন ভাই সমাজে আছে না নাই? আবার দেখবেন ওই 2 ভাইয়ের ভিতরে একজন সকালবেলা গিয়ে এমন বুদ্ধি দেয় 2 ভাইয়ের ভিতরে ঝগড়া লাগে, আবার রাত্রি বেলায় যিনি সকালে বুদ্ধি দিল উনি বিচার করার জন্য যায়। এমনও ক্রিমিনাল সমাজে আছে না নাই? মুতঈম ইবনে আদি হলো এইরকম একজন মানুষ, সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বের হয়। এদের চরিত্রটা হলো এইরকম, মানুষের কাছে যদি টাকা হাওলাত নেয় জীবনে ফেরত দেয় না। কোন দোকানে যদি একবারের জন্য বাকি নিতে পারে ওই দোকানের সামনে 6 মাস যায় না। এমন লোক সমাজে আছে না নাই? খবরদার আপনাদেরকে বলে যাই, এইরকম মানুষকে কোনোদিন টাকা পয়সা হাওলাত দিবেন না, দোকান থাকলে বাকিও দিবেন না। মুতঈম ইবনে আদি এবার বলেন, ও খাদিজা, তাহলে আমি কি বলি শোনো, তুমি মুহাম্মদকে বিয়ে করেছো আবেগের ভালোবাসায়, তবে একটা কথা মনে রাখো,
সংসারের ভিতরে অভাব যখন দরওয়াজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে বের হয়ে যায়। মা খাদিজা বুঝতে পারলেন এ তো আমার স্বামীকে অপমান করলো সম্পদের জন্য, কারণ নবী গরিব ছিলেন। মা খাদিজা বুঝতে পারার পর কি করলেন, তার দাসীকে ডাক দিলেন, ও দাসী, ঘরের ভিতরে ঢোকো, অমুক জায়গায় আমার সকল সম্পত্তির দলিল আছে, সবগুলো দলিল তুমি নিয়ে আসো। দাসী সবগুলো দলিল নিয়ে আসলো। এবার মা খাদিজা প্রতিটি দলিলের ভিতরে সাইন করে করে সব সম্পত্তি তাদের সামনে আবার নবীর নামে করে দিয়ে বলল, ও মক্কার লিডারেরা শোনো, এবার তোমরা বলো আমার নবীর চাইতে ধনী তোমাদের মধ্যে কেউ আছে নাকি? কারণ মা খাদিজা তদানীন্তন সময়ে সারা আরবের ভিতরে সবচাইতে বেশি ধনী ছিলেন। বলেন না আল্লাহু আকবার। সবগুলো সম্পদ যখন আমার নবীর নামে করে দেওয়া হলো, এবার বলেন তো ধনী কে হলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বলতেছিলাম মা খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন আমার নবী। মা খাদিজার সঙ্গে সঙ্গে কালিমা পড়লেন। এবার আমার নবীজি বললেন, ও খাদিজা, কালিমা পড়লেই শেষ হবে না, নামাজ পড়তে হবে। সুন্দর করে আমার নবী আর মা খাদিজা দুইজনে ওযু করলেন। এবার নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। হাত উঁচু করে যখনই তিনি তাকবীরে তাহরিমা বাঁধবে, ঠিক ওই মুহূর্তে দরজার সামনে 8 বছরের সন্তান, বিশ্ব নবীর চাচাতো ভাই, পড়ে হয়েছে জামাই, নাম হলো আলী, দাঁড়ায় গেছে। আমার নবীজি আর তার স্ত্রী দুইজনে মিলে হাত বাঁধলেন, রুকু করলেন, সিজদা করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। পুরা দৃশ্য আলী দেখলো। ঘরের ভিতরে এসে আলী জিজ্ঞেস করে, ভাই তুমি আর ভাবি দুইজনে মিলে কি সুন্দর একটা কাম করলা। আমরা মূর্তির সামনে যাই, নম নম করি, দেখতে খারাপ লাগে, কিন্তু তোমাদের এই দৃশ্যটা না আমার ভালো লেগেছে, আমিও এই রকম করে করতে চাই। আমার নবীজি বললেন, এর নাম হলো সালাত, নামাজ। কেউ যদি এইভাবে নামাজ আদায় করতে চায় তাহলে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আলী বলে, আমার ভাই থাকো, আমি একটু আমার বাবার কাছে শুনে আসি, আমার বাবা যদি অনুমতি দেয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আচ্ছা বলেন তো, ওই মুহূর্তে কি আবু তালিবের কাছে শোনা বা আলীকে প্রচার করার জন্য কোনো অনুমতি নবী দিতে পারে? মাত্র তিনি নবী হয়েছেন, ওই মুহূর্তে যদি প্রচার প্রসার হয় তাহলে সমস্যা আছে না নাই? এই জন্য আমার নবী বললেন, আলী প্রয়োজনে তুমি ইসলাম গ্রহণ করবা না, তারপরে এই কথাকে তুমি প্রচার করো না। আলী বাড়িতে চলে গেল। সারাদিন কোন রকম পার হলো। রাত যখন হয়ে গেল, আলী ঘুমের ঘরে যখন ঘুমাতে গেছেন, তখন তার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের দৃশ্যটা চালু করে দিয়েছেন। মোবাইলের ভিতরে মানুষ যেমন ভিডিও দেখে, তখন আলী ওই নামাজের দৃশ্যগুলো দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। সারা রাত এইভাবে পার হলো, আলীর কোনো ঘুম নাই। পরের দিন সকালবেলা আমার নবীর দরবারে চলে এসেছে। চোখগুলো বড় বড় হয়েছে, লাল হয়ে গেছে চোখগুলো। আমার নবীজি জিজ্ঞেস করে, আলী সারা রাত তুমি ঘুমাও নাই নাকি? আলী ডাক দিয়ে বলে, না, আপনারা যে নামাজ পড়েছেন ওই দৃশ্য দেখেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি ইসলাম গ্রহণ করতে চাই। আমার নবী আলীকে ইসলাম গ্রহণ করালেন। সর্বপ্রথম পুরুষের ভিতরে যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি হযরতে আলী। সুবহানাল্লাহ। এইভাবে আমার নবীজি 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন। 3 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি আপনার নিকটতম কাছের আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন। আচ্ছা বলেন তো, নবীর নিকটতম আত্মীয় স্বজন যারা, তারা কি ছোটখাটো মানুষ ছিল নাকি? না না না, এক একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত ছিল নবীর চাচারা। নবীর নিকটতম আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার মানেই হলো তদানীন্তন সময়ের ক্ষমতার সবচাইতে বড় চেয়ারে বসা লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বলেন, আফদলুল জিহাদি মান ক্বালা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর। সবচাইতে বড় জিহাদ হলো
ক্ষমতাসীন জালেম বাদশাকে ইসলামের দাওয়াত দেওয়া। আমার নবীজি আল্লাহ পাক যখন অর্ডার দিলেন আর বসে রইলেন না, সাফা পর্বতে তিনি দাঁড়ায় গেলেন। সাফা পর্বতে দাঁড়ায়া মক্কার লিডারদেরকে ডাকলেন, সবাই আমার নবীর সামনে জমা হয়ে গেল। প্রত্যেকে বললেন, আচ্ছা শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিকে কিছু শত্রু আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে নাকি? সবাই মিলে বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি আল আমিন, তুমি আল সাদিক, তুমি কখনো মিথ্যা বলো না, সত্যবাদী, তুমি আমানতদার, কখনো আমানতের খেয়ানত করো না। আমার নবী তখন তাওহীদের দাওয়াত দিলেন আর বললেন, তোমরা যদি তাওহীদ গ্রহণ না করো, জাহান্নামের ফেরেশতারা তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করে তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে যাবে। এই কথা বলতে দেরি হলো, আমার নবীকে আবু লাহাব পাথর দিয়ে ঢেল মারতে দেরি হলো না। আমার ভাইয়েরা, যখন কোরআনের কথা প্রকাশ্যে আমার নবীজি বললেন, সঙ্গে সঙ্গে নবীকে পাথর দিয়ে ঢালানো শুরু হয়ে গেল। তাম পৃথিবীর অবস্থা একই রকম। ইসলামের কথা, কোরআনের কথা মানুষ যখনই বলে, হক্কানি আলেমরা যখনই বলে, তখনই তাদের নানা রকমের বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইভাবে আস্তে আস্তে আমার নবীজি 4 বছর পর্যন্ত প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন। তাহলে প্রথমে গোপনে দাওয়াত দিলেন 3 বছর, প্রকাশ্যে দিলেন 4 বছর। 4 আর 3 কয় বছর হলো? আমার ভাইয়েরা, আমার নবীজি 7 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দেওয়ার পর মক্কার কাফেররা আমার নবীজির উপর এতটাই উত্তেজিত হলো, তারা সবাই মিলে আমার নবীকে শিয়াবে আবি তালিবের ভিতরে গ্রেফতার করলো, জেলখানায় বন্দী করে রাখলো। আমার নবীজি জেলখানায় বন্দী। সারা পৃথিবীতে জেলখানা সম্পর্কে আপনি খবর নিন, এমন কোন জেলখানা নাই যেই জেলখানার ভিতরে সারাদিন মিলে এক বেলা খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীকে ওই কাফেরেরা যেই জেলখানায় রেখেছে, ওই জেলখানার ভিতরে 3টা বছর জেলখানায় রেখেছে, কিন্তু এক বেলা খাবার পর্যন্ত দেয় নাই। আমার নবীকে কত কষ্ট দিয়েছে তারা। আমার নবীজি কষ্ট করে প্রথমে গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রস বানায় খেয়েছে। গাছের পাতা যখন শেষ হয়ে গেল, গাছের বাকল, গাছের চামড়াগুলোকে তুলে তুলে রস বানায় খেয়েছেন। গাছের চামড়া যখন শেষ হয়েছে, গাছের শিকড়গুলো বের করে করে রস বানায় 3টা বছর পর্যন্ত খেয়েছেন। হাদিস শরীফের ভিতরে বর্ণনায় এসেছে, আমার নবীজি সহ তার পরিবারের লোকজন গাছের পাতা, গাছের বাকল, গাছের শিকড় খাওয়ার কারণে একটা ছাগল যখন গাছের পাতা খাওয়ার পর পায়খানা করে, ওই পায়খানাটা যেমন শক্ত হয়ে যায়, রাসূল পরিবার যখন পায়খানা করত গাছের পাতা খাওয়ার কারণে ওরকম শক্ত হয়েছিল। আমার নবীজি একদিন তাকায় দেখেন, শিয়াবে আবি তালিবের এক কর্নারে বসে আছে একজন 3 মাথাওয়ালা বুড়া। আসলে মানুষ যখন মুরব্বি হয়, বয়স হয়ে যায়, তখন ওই মানুষগুলো যখন বসে, 2 হাঁটুকে মনে হয় 2 মাথা, মাথাটাকে মনে হয় 1 মাথা, মোটে মনে হয় 3 মাথা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দেখলেন দূরে একটা 3 মাথাওয়ালা বুড়া বসা। আমার নবীজি হাঁটি হাঁটি পা পা করে ওই লোকটা পর্যন্ত গেলেন। যাওয়ার পর আমার নবীজি দেখেন এটা তো অন্য কোনো লোক নয়, নবীর চাচা আবু তালিব। ডাক দিয়ে বললেন, চাচা আপনারা তো এখনো ক্ষমতায় বসে আছেন, আপনি এত কষ্ট করে জেলখানায় কেন আমার সঙ্গে সময় কাটাচ্ছেন? নবীর চাচা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি ভুলে গেছো নাকি আমার বাবা আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে তোমার মাথার উপর আমার হাতটা রেখে আমার কাছে ওয়াদা নিয়েছিল, মুহাম্মদ যতদিন সুখে থাকবে ততদিনও মুহাম্মাদের পাশে থাকবা, আবার যখন মুহাম্মদ কোনো বিপদে পড়বে তখনও তুমি তার পাশে ছায়া দিবা। আজকে তুমি বিপদে পড়েছো, এই জন্য কি তোমায় ছেড়ে আমি দূরে যেতে পারি নাকি? সুবহানাল্লাহ বলেন। অথচ তিনি মুসলমান হত নাই, আমার নবীকে এতটা ভালোবেসেছেন। আমার ভাইয়েরা, 3 বছর পর কাফেরেরা আমার নবীজিকে জেলখানার থেকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। আমার নবীজি বাড়িতে গেলেন।
যাওয়ার পর একটু বিছানায় শুয়ে রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লেন। আল্লাহ পাক জিবরিল কে পাঠায়া দিলেন, ও জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে যাও। জিবরিল এসে আমার নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হন। আপনি যেভাবে আরাম করে রেস্ট নিচ্ছেন, ইসলামের দাওয়াত দেওয়ার থেকে চুল পরিমাণ যদি জুড়ে সরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নাম নবুয়তের খাতা থেকে কেটে দেবে। আমার নবীজি আর দেরি করতে পারলেন না, বিছানা থেকে উঠলেন। উঠার পর দিনের দাওয়াত নিয়ে বাহিরে বের হলেন। নবীজি যখন বাহিরে বের হয়েছেন, কাফেরেরা বড় বড় লাঠি সোটা নিয়ে নবীর সামনে এসে বলে, ও মুহাম্মদ, তোমার কি লজ্জা হয় না? 3টা বছর জেলখানায় রাখলাম, একটু ছুটি দিয়েছি, বাড়িতে যায় রেস্ট নাও, আবার তুমি বের হয়েছো তোমার আল্লাহর কথা নিয়ে। আমার নবীজি কি করবে চিন্তা করে পায় না। এমন মুহূর্তে নবীর চাচা আবু তালিব কোথা থেকে যেন দৌড়ায় আসলেন। আসার পর কাফেরদের সামনে বলেন, ও মক্কার কাফেরেরা শোনো, আমার ভাতিজা তার রবের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। কেউ যদি আমার ভাতিজার গায়ে একটু ফুলের টোকাও মারে, এই যে দেখো আমার হাতে একটা খোলা তরবারি, এই তরবারি দিয়ে ফয়সালা করা হবে, তার গর্দান থেকে মাথা মাটিতে নামায়া দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। চাচার সাহস পেয়ে আমার নবীজি দাওয়াত দিলেন, কিন্তু এই দাওয়াত বেশি দিন টেকসই হলো না। মাত্র 6 মাস পর নবীর চাচা ইন্তেকাল করলো। এবার নবীজি নবীর চাচাকে দাপন কাপন শেষ করার পর যখন আবার দিনের দাওয়াত নিয়ে বাহিরে বের হয়েছে, ওই দিনের মতো আবার কাফের মুশরিক বেদিনেরা নবীর সামনে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় গেছে। এবার নবী কি করবে, কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেল। এমন মুহূর্তে বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা দৌড়ায় এসে কাফেরদেরকে বললেন, ও মক্কার কাফেরেরা, আমার স্বামী ইসলামের দাওয়াত দিবে, তোমরা যদি আমার স্বামীকে এই কাজে বাধা দাও, তাহলে আমার পিতা খুয়াইলিদের বংশের লোকদেরকে আমি পক্ষে নিয়া তোমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। মা খাদিজাকে ভয় করে আর নবীকে কেউ বাধা দিলেন না। নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। এই দাওয়াতটাও বেশি দিন টেকসই হলো না। মাত্র 2 মাস পর নবীর স্ত্রী মা খাদিজা মারা গেল। আমার নবীজি বলেন, এই নবুয়তের 10ম বর্ষটা ছিল আমুল হুজন। নবীজি বলেন, আমার জন্য একটা কষ্টের বছর, চিন্তার বছর। একটা পাখির 2টা ডানা কেটে ফেললে যেমন ছটফট করে, এই নবুয়তের 10ম বর্ষটা আমার চাচা মারা গেছে মানে আমার একটা ডানা পড়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে মানে আমার আর একটা ডানা পড়ে গেছে। এই নবুয়তের 10ম বর্ষটা নবুর জন্য খুব কষ্টের একটা বছর ছিল। আমার নবীজি এবার বের হলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নবীর চাচাও নাই, নবীর বিবিও নাই। কাফেরেরা নবীকে ঘিরে নিল, সামনে আগাতে দিল না। নবীজি বাড়িতে ফিরে এসে চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ করে আমার নবীর মাথায় চিন্তা চলে আসলো, আমি তো ছোটকালে লালন পালন হয়েছি তায়েফের ময়দানে, তাহলে আমি একটু তায়েফে যাই, ইসলামের দাওয়াত দেই। আমার নবীজি তায়েফে গেলেন ইসলামের দাওয়াত নিয়ে। তায়েফে যখন তিনি চলে গেলেন, তায়েফে নবীর বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হলো। ও তোমরা আমারে চিনতে পেরেছো নাকি? আমি তোমাদের সেই শিশুকালের বন্ধু মুহাম্মদ। সবাই তখন খুশি হয়ে বলতেছে, ও মুহাম্মদ, দুপুর বেলা আমার বাড়িতে দাওয়াত। আর একজন বলে, না, রাত্রি বেলায় তোমার আমার বাড়িতে দাওয়াত। আমার নবীজি বললেন, দাওয়াত পরে রাখো, আমি কেন এসেছি আগে শোনো। আমি তো এখন নবী, তোমরা আমার হাতে হাত রেখে কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। যেই লোকেরা আমার নবীজিকে দাওয়াত দিলেন, দুপুরের দাওয়াত, রাতের দাওয়াত, যখন তিনি বলছেন আমি নবী হয়েছি, ওই তায়েফের দুষ্ট ছেলেদের হাতে পাথর দিয়া বলা শুরু করলো, এই লোকটা হলো পাগল, তারে পাথর মারতে থাকো। আমার নবীকে দুষ্ট ছেলেরা পাথর মারে, মাথার থেকে পা পর্যন্ত এমন কোন
অংশ ছিল না, এমন কোন জায়গা ছিল না যেই জায়গার ভিতরে রক্ত ঝরে নাই। আমার নবীজি কষ্ট করে তায়েফ থেকে বাড়ি পর্যন্ত আসলেন, আর মক্কার ভিতরে ইসলামের দাওয়াত দেওয়ার মতো তেমন জায়গা নাই। আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, এই মুহাম্মদ যেখানেই থাকুক, তোমরা যেখানেই পাবা মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা তার পুরো শরীর দরকার নাই, শুধু মাথাটা যদি আমার দরবারে আনতে পারো 100 লাল উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। তখন মক্কার কাফেররা আমার নবীকে হন্য হয়ে খুঁজে শুরু করলো। রাত হয়ে গেল, আমার নবী বিছানায় ঘুমাবেন, এমন মুহূর্তে নবীর বাড়ির চারদিক তারা ঘিরে নিল নবীকে মেরে ফেলার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শোয়ায় দিলেন। এরপর আমার নবীজিকে আল্লাহ পাক বললেন, ও নবী, মক্কায় যদি আপনি থাকেন আপনারে তারা মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি রওনা দেন, হিজরত করেন, মদিনায় আসেন। আমার নবীজি এক মুষ্টি বালু হাতে নিলেন, ওই বালুতে কোরআনের আয়াত পড়ে আলী যে বিছানায় শুয়ে আছেন ওই চাদরের উপর ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওই বালুগুলো আমার নবীজি আলীর চাদরের উপর মেরেছিল, আর আমি আল্লাহ পাক আলীর চাদর থেকে নিয়ে কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। কাফেরদের চোখের ভিতরে বালু পড়ার পর তারা চোখ ঘষটায়, আর আমার নবীজি কাফেরদের গায়ের সাথে গা লাগায়া তাদের ভিতর দিয়ে পার হয়ে আবু বকরের বাড়িতে যায়, কাফেররা টের পায় না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি ইসলামের দাওয়াত দিবেন, কাফেরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমার। বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি আবু বকরের বাড়ি থেকে ডাক দিলেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, আবু বকর তুমি কি ঘুমাও না নাকি? আবু বকর বলেন, 6 মাস আগে আপনি একবার বলেছিলেন হিজরত করতে হবে, কবে হিজরত করবেন, দিনে কিনা রাত্রে আপনি নির্দিষ্ট সময়ে বলেন নাই। এই জন্য আমি আবু বকর সারা রাত ভর 6 মাস থেকে বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। নবীকে কতটা ভালোবেসেছে আমার নবীজি আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীরা মদিনায় হিজরত করা শুরু করে দিল। এই সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইর। এই সাহাবী তিনি তখন মক্কায় যুবক মানুষ, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তার চাচার ঘরে লালিত পালিত, কারণ তার বাবা ছোটকালেই মারা গেছে। চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? তার চাচা বলে, মোহাম্মদ যা বলে সব সঠিক। সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা বলে, আপনি তাহলে ইসলাম গ্রহণ করেন না কেন? চাচা বলে, কখনোই তো ইসলাম গ্রহণ করব না। ভাতিজা ডাক দিয়ে বলে, তাহলে আপনি সাক্ষী থাকেন আমি ইসলাম গ্রহণ করলাম। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজার পরিণাম হলো আমি উট ঘোড়া দুম্বা ছাগল থাকার জন্য জায়গা জমি যত কিছু তোমারে দিছি সব আমাকে ছেড়ে দিতে হবে। বললেন, সব দিয়ে দিলাম। এবার বলে, তোমার পরনের যে কাপড়গুলো সেইগুলো আমার টাকার কেনা, ওইগুলো আমাকে দিতে হবে। তিনি শরীর থেকে কাপড়গুলো খুলে দিলেন, শুধু লুঙ্গিটা পরনের ভিতরে বর্ণনায় এসেছে। এবার তার চাচা ডাক দিয়ে বলে, এই লুঙ্গিটাও তো আমার টাকার কেনা, এটাও আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা ডান হাত দিয়ে নিজের 2 চক্ষু ঢেকে রাখলেন, বাম হাত দিয়ে টান মেরে লুঙ্গিটা খুলে চাচাকে দিয়ে দিলেন। যুবক মানুষ, পাশেই ছিল মায়ের ঘর। মাকে গিয়ে বললেন, মা, আমার চাচা সব কাপড় চোপড় সব নিয়েছে, ঈমান আনার কারণে একটু বস্ত্র আমাকে দাও। একটা কম্বল ছুঁড়ে মারলো তার মা। ওই কম্বলটা 2 টুকরা করলেন, এক টুকরা দিয়ে শরীরের নিচের অংশ ঢাকলেন, আর এক টুকরা দিয়ে উপরের অংশ ঢেকে হাঁটি হাঁটি পা পা করে, খাবারের কোনো ব্যবস্থা নাই, গাছের পাতা গাছের শিকড় এইগুলো খেয়ে 350 কিলোমিটার রাস্তা সেই মদিনায় বিশ্ব নবীজির মসজিদে নববীর সামনে তিনি বসা। সুবহানাল্লাহ বলে। আমার নবী মসজিদ নববী থেকে বের হয়ে আসলো। এবার তাকায়া দেখে শরীরের ভিতরে ময়লা, উস্কো খুস্কো চেহারা, মাথার চুলগুলো কেমন বালু মাখা। একজন যুবক বসা। আমার নবী জিজ্ঞেস করলেন, কে তুমি?
এবার তিনি বলেন, কেন আপনি আমাকে চিনতে পারেন নাই নাকি? আমি সেই মক্কার আব্দুল উজ্জা, আমি ঈমান আনার কারণে কিচ্ছু আনতে পারি নাই, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। আমার নবীজি আসহাবে সুফফার ভিতরে তার খাবারের ব্যবস্থা করলেন এবং কাপড় চোপড়ের ব্যবস্থা করলেন। একজন শিক্ষক তার জন্য রাখলেন, যিনি তারে কোরআন শিক্ষা দিবে। তিনি কোরআন শিখে গেলেন। আমার নবীজির কাছে সব সাহাবী এসে অভিযোগ দিল, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমরা ঘুমাইতে পারি না। আমার নবীজি সব সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা জানো না আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে এত পরিমাণ কষ্ট তাকে পেতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। সে কোরআন তেলাওয়াত করুক, যত জোরে কোরআন তেলাওয়াত করুক, তোমরা তারে বাধা দিও না। এর কিছুদিন পরে রোমক সম্রাটের সঙ্গে যুদ্ধ, তাবুকের যুদ্ধ। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই যুদ্ধের জন্য অনেক সম্পদের প্রয়োজন। রোমকদের সঙ্গে যুদ্ধ, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত। তোমরা ইসলামের জন্য, যুদ্ধের জন্য দান করো। সাহাবা কেরাম সবাই দান করলেন। আমার নবীজি বললেন, এই সাহাবীদের ভিতর থেকে আমি তো আবু বকরকে দেখতে পাই না। আবু বকর একটা পিলারের সঙ্গে হেলান দিয়েছিলেন। তিনি সামনে আসলেন, আসার পর একটা থলে আমার নবীকে দিলেন। থলেটা নবীজি ঢাকলেন, কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আজকে তোমরা যে যত দান করেছো, মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল সহ পুরুষেরা যত সম্পদ দান করেছো, সবার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবী আবু বকরের দান বেশি পছন্দ করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওসমান, তুমি কি দান করেছো? সম্পদকে 3 ভাগ করে 2 ভাগ দান করেছি, 1 ভাগ বাড়িতে রেখেছি। সবাইকে জিজ্ঞেস করার পর সর্বশেষ আমার নবী আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি দান করেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আপনার সামনে হাজির করেছি, আর আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে এসেছি।